আছেন ৭১-এ চলছে খেলাযোগ। ২২ গজে না কমেন্ট্রি বক্সে পুরো দিনটি কাটিয়ে দিলেন সাবেক টাইগার কাপ্তান তামিম ইকবাল খান। চেন্নাই টেস্ট দিয়ে পুরোদস্তুর ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে মিস্টার খানের। কেমন ছিল সেই অভিজ্ঞতা? চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে কেমন করলো টাইগাররা? কমেন্টেটর হিসেবেই কি ক্যারিয়ার বেছে নিচ্ছেন নাকি মাঠে ফিরছেন আবার? সব প্রশ্নের উত্তর দিয়েছেন খেলাযোগের এক্সক্লুসিভ ইন্টারভিউতে। চেন্নাইয়ের তামিম ইকবালের সঙ্গে কথা বলেছেন সহকর্মী নাহিম বিন জসিম। না, আমি ক্রিকেটার হিসেবে ইন্টারভিউ দিচ্ছি। আমি এখন তো ক্রিকেট খেলা ছাড়ি নাই। একটু নার্ভাসও ছিলাম। আজকে ডেবু হিসেবে বলতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে সাদা পোশাকে টাইগার ড্রেসিং রুমেই হয়তোবা দেখা যেতে পারত তামিম ইকবাল খানকে, কিন্তু উল্টোটা হয়েছে। ড্রেসিং রুমে না, কমেন্ট্রি বক্সে পুরোদস্তুর শুটেড বুটেড টাই আছে আবার গলায়, সব কিছু মিলে এই বিষয়টা একটু মানে অন্যরকম লাগছে কি না, কারণ ফুল টাইম কমেন্টেটর হিসেবে বোধহয় এবারই প্রথম আসলে এত লম্বা সময় আসলে কমেন্ট্রি করলেন। আজকে ডেবু হিসেবে বলতে পারেন। এক্সাইটিং, একটু নার্ভাসও ছিলাম, বিকজ এটা একটা এমন জিনিস উইথ এক্সপিরিয়েন্স আপনি ভালো করবেন। সো আজকে প্রথম দিন হিসাবে আমার কাছে মনে হয় যে আমি মোটামুটি ভালোই করেছি। বাট দিস ইজ সামথিং যে যত বেশি আমি করব, যদি আমি এটাকে প্রফেশন হিসাবে নিতে চাই, তাহলে আমি যত বেশি করব অত এটা ইমপ্রুভ হবে। আর সেকেন্ডলি প্রফেশন হিসাবে যদি এটা নিতে চাই, তাহলে এখানে অনেক কাজও করার আছে। আসলে জাস্ট ইংলিশ বলতে পারলে এই জিনিসটা অতটা সহজ না। এখানে অনেক নিয়মকানুন জানতে হয়, আপনার ডিফারেন্ট ওয়ার্ডস ইউজ করতে হয়। সো এগুলো নিয়ে অনেক কিছু আছে। সো ডিপেন্ডস করে যে এটাকে আমি প্রফেশন হিসাবে নিব কি নিব না। মোটামুটি লম্বা সময় ধরে অ্যাজ এ জার্নালিস্ট সবসময় আসলে তামিম ইকবাল, ক্রিকেটার তামিম ইকবালের ইন্টারভিউটা নেওয়া হয়েছে। আজকের প্রথমবারের মতো কমেন্টেটর তামিম ইকবালের ইন্টারভিউ নিচ্ছি। মানে এটা আমার জন্য একটু স্পেশাল বলতে হবে। কমেন্টেটর হিসেবে আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন আপনার কেমন লাগছে? না, আমি ক্রিকেটার হিসেবে ইন্টারভিউ দিচ্ছি। আমি এখন তো ক্রিকেট খেলা ছাড়ি নাই। সো কমেন্ট্রি আমি করছি বিকজ আমি এই মুহূর্তে আমাদের কোনো খেলা নাই। সো এই ফ্রি টাইমে একটা অপরচুনিটি আসছে, অ্যান্ড দিস ইজ সামথিং যে যদি ভবিষ্যতে করতে চাই তাহলে একটা ফিলও হইলো। এখনও যেটা বললাম যে এখনও ইটস টু আর্লি, অনেক নতুন। আজকে ডে 1 গেছে, আই হোপ ডে 2 ডে 3 আমার জন্য আরও বেটার হবে যা করেছি ডে 1-এ। নিঃসন্দেহে। এবং যেটা হচ্ছিল যে বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা শুরু করেছিল কমেন্ট্রি বক্সের থেকে, নিশ্চয়ই এই জায়গাটা একটু কমফোর্ট জোন ছিল আপনার জন্য, কিন্তু দিন শেষে যখন বাংলাদেশ একটু ব্যাকফুটে চলে গেল রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার এক্সেপশনাল দুটা ইনিংসে, কি মনে হচ্ছে আসলে, মানে এটা বাংলাদেশ কি আসলে এই টেস্ট আবার ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা? দেখেন, এটাই টেস্ট ক্রিকেটের বিউটি। প্রথম 2 সেশনটা বাংলাদেশের ছিল, বাংলাদেশ দারুণ শুরু করেছে। বাট যেই ধরনের ব্যাটিং এরা দুইজন করেছে, আপনি আসলে খুব বেশি বাংলাদেশকে এখানে নেগেটিভ কিছু বলা যাবে না। খুব বেশি যে অপরচুনিটি পেয়েছে বাংলাদেশ, যে একটা ক্যাচ মিস হয়েছে বা এরকম কিছু, তাহলে আমরা বলতে পারতাম। বোলিংও মোটামুটি ভালোই করেছিল পরে, বাট দে প্লেড টু ওয়েল। সামটাইমস আপনাকে এই ধরনের ইনিংসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওরা আসছে, এসে কাউন্টার অ্যাটাক করেছে, উইচ ওয়েন্ট ইন দেয়ার ফেভার। So sometimes when opposition are doing better than what you are doing, you need to appreciate that. আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি ছোটো করে, সেটা হচ্ছে যখন ক্রিকেটার হিসেবে ডেবু হয়েছিল, আপনার ক্যাপ্টেন, আপনার টিমমেট সবার কাছ থেকে নিশ্চয়ই বিভিন্ন ধরনের কমপ্লিমেন্ট আপনার কাছে ভালো লাগতো। আজকে যখন কমেন্ট্রি বক্সে আসলে কমেন্ট্রি করছিলেন, দু একজনের কমপ্লিমেন্ট বা এই ধরনের কমেন্টস কি আসলে মনে হয় কিনা একটু কনফিডেন্সটা বাড়িয়ে দিচ্ছে? এরকম কি কথা হলো আসলে, মজার কোনো কথা হয়েছে কিনা? অনেকের সঙ্গেই তো আসলে কিংবদন্তি কী বলে আর কি ধারাভাষ্যকারদের সঙ্গে আসলে কমেন্ট্রি বক্সটা শেয়ার করেছেন। না, কথা তো অনেক কিছু নিয়ে হয়েছে। ব্যক্তিগত কিছু প্লেয়ারের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে, আমি আমার বেস্ট অফ দ্য এবিলিটি হিসাবে আমি বলেছি। সো এইসবই, এর চেয়ে বেশি কোনো কিছু না। ধন্যবাদ তামিম ইকবাল খান। আসলে অ্যাজ এ কমেন্টেটর তার ডেবু হয়েছে এবং আজকের দিনটায় স্পেশালি খেলাযোগকে তিনি আসলে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিয়েছেন। তার অভিমতটা জানতে পেরেছি, তার কমেন্ট্রি নিয়ে তিনি আসলে খুশি। এবং বাংলাদেশের যে পারফরমেন্সটা হয়েছে, সকালটা যেমনটা শুরু হয়েছিল শেষটা হয়তো ঠিকঠাক মতো হয়নি, তবে তামিম ইকবাল খান বিশ্বাস করেন বাংলাদেশের পারফরমেন্স এই চেন্নাই টেস্টে ভালো হতে পারে। ডে 2-র জন্য আসলে অপেক্ষা। ডে 2-তেই বাংলাদেশ হয়তোবা আরও ভালোভাবে এই টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে। তামিম ইকবাল এবং বাংলাদেশের জন্য অনেক শুভকামনা থাকবে। নাহিয়ান বিন জসিম, ৭১, চেন্নাই, ভারত।